ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী যারা হচ্ছেন তার বাইরেও তো আসলে বাংলাদেশে যথেষ্ট পুরনো বেশ কিছু রাজনৈতিক দল আছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটিও তারা বলার চেষ্টা করছেন যে কেন শুধু এই 3টি রাজনৈতিক দলের নেতারাই তার সফর সঙ্গী হয়েছেন। কি মনে করছেন, খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বলেই কি শুধু এই 3টি রাজনৈতিক দল? ডক্টর মোহাম্মদ ইউনূস এই 13-14 মাসে বেশ কিছু শিশুসুলভ কাজ করেছেন। শিশুসুলভ যেমন কয়েক বছর আগে তিনি যখন রাজনৈতিক দল করতে গেছিলেন, সেটাও একটা শিশুসুলভ চপলতা ছিল। SMS করে করে দল বাড়াচ্ছেন, রাজনৈতিক দল করছেন। আমি অ্যাসপারশন করছি না, কিন্তু বলছি এই কারণে যে এটার মধ্যে আপনি কোনো পয়েন্টই পেতে পারেন না। যে প্রশ্ন আপনি ওনাকে করলেন, কাদের ভাই খুব স্ট্রেট কাট, অল্প কথাই জবাব দিলেন। কিন্তু আমি বলি একটা বড় ইস্যু ধরেন পিআর, তো পিআর ওইখানে জনাব তাহের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিলে বলবে আচ্ছা ভাই আমরা এটা একমত হলাম, এটা একমত হলাম, হয়ে যাবে। তাই তারা এটা মাঠে নিয়ে গেছেন, তাদের হোল পার্টি ইনভলভ। তাদের সাথে আবার মানে যেমন জামাত পিআরটা চাচ্ছে, তাদের সাথে আরও 2-3টা দল ইনভলভ আছে। তো ওইখানে জামাত একা একা সিদ্ধান্ত দিয়ে দেবে। ডক্টর ইউনূস যখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন, মনে আছে আপনার? জামাত এই স্টেটমেন্টটা আগে দিয়েছিল যে আমাদেরকে উপেক্ষা করে দেশ বাদ দিয়ে শুধু লন্ডনে কেন এই সমঝোতা। একই কথা তো এখানে উঠতে পারে। এখন আসলে আলোচনা কোথায় আটকে আছে, এটা খুলে যাবার সম্ভাবনা কি, সেটা আমরা যতখানি জানি, মানে আমি আবার বলি আমি অ্যাসপারশন করছি না, ডক্টর ইউনূসকে ছোটো করার চেষ্টা করছি না, কিন্তু অত বড় মাপের মানুষ এই ছোট ছোট গিট্টু গিরু এগুলো ধরতে পারে না। উনি তার মধ্যে ইনভলভ ছিলেন না। আটকাচ্ছে কোথায়? সংবিধান বিশেষজ্ঞদের যে কমিটির পরামর্শ আপনার এই ঐকমত্য কমিশন নিয়েছে, সেই পরামর্শের মধ্যে খুব বড় গলদ আছে বলে আমরা মনে করি। তারা বলছেন এখন জুলাই সনদকে আইনি রূপ দিতে গেলে প্রধান উপদেষ্টা বা এই সরকার একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেবেন, তার আলোকে একটা গণভোট হবে, একই দিনে গণভোটও হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, এইভাবে ওগুলোকে বৈধ করে নেওয়া হবে। কিন্তু সেটা কি সম্ভব? প্রথম কথা হচ্ছে প্রধান উপদেষ্টা কি এরকম একটা সাংবিধানিক বিশেষ সাংবিধানিক আদেশ দিতে পারেন? ওনারা কনস্টিটিউশনাল এক্সপার্ট, কথা বলা তো মুশকিল। আমি তো কনস্টিটিউশনে কিছুই বুঝি না, মানে বক্তৃতায় রাজনীতির কারণে যা শিখি, আমি এটার সুযোগ দেখি না। গণভোটেরও একটা সমস্যা আছে, যদিও এইখানে সলিউশনের কথা বরঞ্চ সালাউদ্দিন সাহেব বলেছেন। উনি বলেছেন আমরা গণভোট মানতে পারি, কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট আছে। তো 10টা নোট অফ ডিসেন্টে আপনি কমন একটা ভোট করেন কেমনে? উনি বলছেন আমরা একটা প্যাকেজ বানালাম, মানে প্যাকেজের মধ্যে সব চাপা পড়ে গেল, ডিফারেন্সটা এখানে দেখা গেল না, পাস হয়ে গেল, ভোটও হয়ে গেল। পার্লামেন্ট যখন বসবে তখন এই যে ডিসেনশনগুলো আছে সেইটা নিয়ে আবার আরেকটা গণভোট করতে হবে। মেবি এটা একটা পথ। এইটা আমেরিকাতে বসে ওরা 3জন মিলে এত একটা গুঁড়ো বা জটিল তাত্ত্বিক বিষয়ে নিষ্পত্তি করবে তা মনে হয় না আমার। 2 মিনিট সময় নিয়ে আমি একটা নিউজ পড়লাম। আপনারা জানেন সবাই, ডক্টর ইউনূসের জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য গমন উপলক্ষে আওয়ামী লীগ ওখানে বিশাল একটা বিক্ষোভ আয়োজন করেছিল। এবং আমি এখান থেকে শুনছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আপনারা কেউ গেলে ওইটা একটা ব্যালেন্স করতে পারবেন। জানি না ডক্টর ইউনূস এতখানি রাজনৈতিকভাবে সমৃদ্ধ চিন্তা করতে পেরেছেন কিনা, কিন্তু পরে দেখছি ওই জায়গাতে বিএনপি একটা রোল প্লে করছে, তারও পাল্টা কর্মসূচি দেওয়ার গণজমায়েত করবে বলে তারা জানিয়েছে। এবং তার ফলে এখন এমবাসি, আমাদের বাংলাদেশ হাই কমিশন সহ ওরা তৎপর, কারা কারা এইসব করছে তাদের ভিসা বাতিল করে দেবে, পাসপোর্ট সিজ করবে, কিছু একটা অ্যাকশন করতে পারে, এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। তো এটা কি তাই? ওটা যদি হয় তাহলে হলো,
কিন্তু মাহমুদুর রহমান, একটু আপনার এই কথাটার সাথে আমি একটু প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি যে এই শঙ্কার কথা বলছেন যে সবাই যদি আসলে এখানে পাল্টাপাল্টি এক ধরনের জমায়েতের ঘোষণা দিয়ে থাকেন, সেটা কি আদৌ বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উন্নত করবে, নাকি এটি বাংলাদেশের জন্য আরো নেগেটিভ কোনো পয়েন্ট বয়ে নিয়ে আসবে? না, আপনি ওইটা যে প্রশ্ন করেছেন না, এই তিনজন মানুষকে নিয়ে গেলে সারা দুনিয়ার লোক, আরে বা এরা কারা, তাহের সাহেব উনিও চলে এসছেন, মানে সবাই তাহের সাহেবকে চেনেন, সবাই মির্জা ফখরুলকে চেনেন, এটা তো কোনো কথা হতে পারে না যে এদের নাম দেখে। অথবা এই তিনজনের যাওয়াটা এমন একটা আলোড়ন বিশ্বব্যাপী তৈরি করলো, সারা বিশ্ব চিন্তিত বাংলাদেশ নিয়ে কী হচ্ছে, তারা দেখলো না ওদের মধ্যে একটা সমঝোতা হচ্ছে। এরকম কি হতে পারে বলেন? এরকম বাংলাদেশকেই তো ভালো করে দুনিয়ার মানুষ এখনও চেনে না। ইউনুস, ডক্টর ইউনুস অনেক বড় মাপের, এটা নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু বাংলাদেশ অত বড় ইস্যু হয়নি, ফলে ওইটাও কোনো বিষয় নয়। মানে ডক্টর ইউনুসের ওই জন্য আমি বললাম এটা ধরে শিশু সুলভ রাজনীতি হয়েছে। ওনারা ঠিক আছে নিয়ে যান একসাথে, খারাপ কি, নিয়ে গেছেন। ওনার এরকম একটা ইজি গোয়িং ভাব আছে, মানে এটার মধ্যে ওই জন্য বললাম বেশ সারল্য বলেন আপনি, শিশু সুলভ, ওটার মধ্যে কোনো ধান্দা নেই, বদ মন্তব্য নেই, সেরকম হতে পারে। আদারওয়াইজ আমি এটা কোনো মিনিংই বুঝি না, কিন্তু এটা প্রশ্ন ডেফিনেটলি তৈরি করে। যেমন একটা রাজনৈতিক দলের নেতার বিবৃতি দেখলাম যে এনসিপির সাধারণ সম্পাদক কীভাবে গেলেন এখানে, ওনার তো রেজিস্ট্রেশনও পায়নি পার্টি, তার চাইতে কত অভিজ্ঞ রাজনীতিবিদ আছে, তাদের ডাঙা হলো না কেন? এগুলো তো কোনো জবাব নেই ওনার কাছে, কিন্তু প্রশ্ন তার নামে এগুলো তৈরি হচ্ছে, জমা হচ্ছে।